চট্টগ্রামের ফটিকছড়িতে প্রতারণার আশ্রয় নিয়ে ইউনিগ্যাস সিলিন্ডারে পানি বাতাস গ্যাস ভর্তি করে বাজারজাত করার পাককালে শতাধিক সিলিন্ডার সহ 2 ব্যক্তিকে আটক করেছে ভূপপুর থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত 12টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দাঁতমারা ইউনিয়নের হিয়াকু বাজার থেকে পিকআপ ভর্তি সিলিন্ডার সহ গাড়িটি আটক করা হয়। এই ঘটনায় গাড়ির চালক মোহাম্মদ সালেহ ও সহকারী মোহাম্মদ সাইদকে আটক করেছে পুলিশ। এই নিয়ে ইউনিগ্যাস কোম্পানির পক্ষে ভূপপুর থানায় মামলা হয়েছে। গতকাল ফেনী থেকে নকল গ্যাস ভর্তি সিলিন্ডার আনার সময় হিয়াকু বাজারে সিলিন্ডার ভর্তি পিকআপ ভ্যানটি ধরা পড়ে। ভূপপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক জানান, ফটিকছড়িতে একটি চক্র বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডারে ফিলিং স্টেশনের গাড়িতে গ্যাস ভর্তি করে বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অপরাধীদের গাড়ি ভর্তি মালামাল সহ 2 জনকে আটক করা হয়েছে। এখানে যেটা হচ্ছে যে এখানে আমরা দেখতেছি যে আমাদের কোম্পানি সিলিন্ডার এটা শুধুমাত্র আমাদের অথরাইজ যেখানে আমরা ফিল করব সীতাকুণ্ডে আমাদের প্ল্যান্ট, সেখান থেকেই শুধু ফিলটা করতে পারবে। আর একটা ব্যাপার হচ্ছে যে এটা আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের জন্য একটা নির্দিষ্ট জায়গায় ডিস্ট্রিবিউটর দেওয়া থাকে। তো এই ডিস্ট্রিবিউটররাই শুধুমাত্র এটা ডিস্ট্রিবিউশন করতে পারবে, অন্য কেউ এটা করতে পারবে না। মানে ডিস্ট্রিবিউশন করতে পারবে, এবং যেটা হবে যে ডিস্ট্রিবিউটর তার গাড়ি পাঠায় যখন ফিল করবে তখন আমাদের যে প্ল্যান্ট আছে সীতাকুণ্ডে সেখান থেকে ফিল করে নিয়ে এসে মার্কেটে এটা সাপ্লাই করবে। তো এটা এই ক্ষেত্রে যেটা হয়েছে যে এই সিলিন্ডারটা আমাদের সিলিন্ডার, কিন্তু এটা নিম্নমানের একটা গ্যাস অন্য একটা জায়গা থেকে ভরায় নিয়ে এসছে, এবং এটা করছে হচ্ছে যে এই বিবির হাটে একজন অন্য কোম্পানির একজন ডিস্ট্রিবিউটর আছে, উনি করছে এটা। তো এটা আসলে এখানে আরও বেশ কয়েকটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে কোম্পানির সুনাম, যেটা কোটি কোটি টাকা খরচ করে কোম্পানি একটা ব্র্যান্ড ভ্যালু মার্কেটে ক্রিয়েট করছে, সেই সুনামটা নষ্ট হচ্ছে। পাশাপাশি এখানে অনেক সময় যেটা হয় যে আপনার নিম্নমানের গ্যাস ভরায় অথবা পানি ভরায়, অথবা হয়তো 12 কেজির ভেতরে কিছু বাতাস দিছে আর বাকিটা গ্যাস পরিপূর্ণ করে দিছে। তো কোম্পানি যখন কোনো ভোক্তা এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু সে প্রতারিত হচ্ছে, কারণ সে আমরা এই বিষয়টা জানতে পারছি গতকাল রাতে আমার ডিস্ট্রিবিউটরের মাধ্যমে, যে এরকম একটা গাড়ি জব্দ করা হয়েছে, যেটা হচ্ছে ইউনিগ্যাসের ফিল করা সিলিন্ডার, কিন্তু উপরে থার্মোসিল নেই। এটা আপনার দাঁতমারা পুলিশ ফাঁড়িতে গাড়িটা আছে। তো পরবর্তীতে আমরা সকালে আমার সিনিয়র ম্যানেজার স্যার সহ এখানে আসলাম, এসে দেখলাম যে হ্যাঁ একটা গাড়ি এরকম জব্দ আছে, এবং ওখানে আমাদের সিলিন্ডার আমাদের কোম্পানির, কিন্তু থার্মোসিল নেই কোনো। এবং এখানে দেখা যাচ্ছে যে মানে সবগুলো সিলিন্ডারে ভরা সিলিন্ডার আর কি। তো এখানে যেটা হচ্ছে যে সর্বপ্রথম এই সিলিন্ডারটা ব্যবহার করে গ্রাহক প্রতারণার শিকার হচ্ছে, কারণ এটা নিম্নমানের গ্যাস দিয়ে ফিল করা একটা সিলিন্ডার, এবং এর মধ্যে যে শুধু যে গ্যাস আছে এটাও বলা যাচ্ছে না। অনেক সময় দেখা যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা এর মধ্যে পানি ব্যবহার করতে পারে, দেখা যাচ্ছে 12 কেজি দিচ্ছে কিন্তু এর মধ্যে 1 কেজি পানি দিয়ে দিচ্ছে। তো এতে করে ভোক্তা প্রতারিত হচ্ছে, এবং এটা রিফিল করার সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অনেকদিন ধরেই এটা একটা অভিযোগ ছিল, তো আমরা ওইভাবে প্রমাণের মানে ধরতে পারিনি বিধায় এটা মানে দৃষ্টিগোচর হয়নি। আজকে যখন এটা হলো, এখন তো হাতে নাতে ধরতে দেখলাম। আমি ইউনিগ্যাসের ফটিকছড়িতে ডিস্ট্রিবিউটর হিসেবে 2022 থেকে কাজ করতেছি। তো দীর্ঘ আজকে 3 বছর। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে কর্ণফুলী এন্টারপ্রাইজ। তো দীর্ঘ 3 বছর আমি খুব সুনামের সহিত কাজ করতেছিলাম, এবং প্রত্যেক ঘরে ঘরে ইউনিগ্যাসের প্রত্যেকটা সিলিন্ডার পৌঁছেছে। তো কিছু অসাধু ব্যবসায়ী ঈর্ষান্বিত হয়ে এবং তাদের একটা চক্র এটার দুর্নাম করার জন্য ক্রস রিফিল করতেছে। সেটা শুধু যে আমাদের ইউনিগ্যাস না, এই চক্রটা প্রত্যেক কোম্পানির গ্যাসকেই ক্রস রিফিল করে, যেটা একদিকে আমাদের জন্য ব্যবসার জন্য চরম হুমকি। সবচেয়ে বড় হুমকি হচ্ছে যারা ইউজ করতেছে তাদের জন্য এটা জীবনেরও হুমকি। তো আসলে যারা এই কাজটা করে তাদেরকে আমি মানুষ হিসেবে গণ্য করবো না, কারণ এটা মানুষের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতেছে। তো এখানে একটা বিষয় হচ্ছে যে এটা দীর্ঘদিন থেকে চলে আসতেছিল, আমরা জানছিলাম। তবে একটা কথা হচ্ছে, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। সে নিজে থেকেই আল্লাহর তরফ থেকে কীভাবে যে কাজটা হয়েছে সেটা আমরাও বুঝতেছি না। তো আমি এখন আছি দাঁতমারা পুলিশ ফাঁড়িতে, গাড়িটাও এখানে আছে, আমাদের সিলিন্ডারগুলো আছে। আমি আপনাদের মাধ্যমে ফটিকছড়ির সকল এলপিজি ব্যবসায়ী এবং ভোক্তাদেরকে অনুরোধ করব,
যে আপনারা কম দামে গ্যাস পেয়ে প্রলুব্ধ হওয়ার দরকার নাই। আপনারা অবশ্যই কোম্পানির ব্র্যান্ড নির্ধারণ করবেন এবং আপনারা গ্যাসের গুণগত মান চিন্তা করবেন। যে লোক এই কাজ করছে তার ড্রাইভার সেলসম্যান এখন তাদেরকে হ্যান্ডকাপ লাগানো হয়েছে, তা আসলে খুবই দুঃখজনক। একজন ব্যবসায়ীর জন্য সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। তার যারা চাকরি করতেছে তারা এই ধরনের চাকরি করার মন মানসিকতা হারাবে। আর সামান্য লোভে পড়ে মানুষ এই ধরনের অন্যায় কাজ করবে, এটা আমি মানুষ হিসেবে মানুষের কাছ থেকে কখনো আশা করতে পারি না। এখানে আমি ইউনিগ্যাসের ডিস্ট্রিবিউটর, এদিকে বিএমের ডিস্ট্রিবিউটর আছে, প্লাস আমাদের বিএমের এই সিনিয়র অফিসার এই ইসাক ভাই আছে, সবাই আসছে। আপনারা প্রত্যেক প্রোডাক্ট নেওয়ার সময় প্রয়োজনে ডিস্ট্রিবিউটর এবং অফিসারদের সাথে যোগাযোগ করবেন। যেহেতু হাতে নাতে গাড়ি আছে এবং এখানে গাড়িটাও জব্দ আছে, এটা কার গাড়ি এবং ওনার সেলসম্যান ড্রাইভার সব কিছু আমাদের সামনে আছে। ওনার নাম হচ্ছে জাবেদুল আবেদিন লিটন, উনি বিবিরহাটে ব্যবসা করে, মদিনা ট্রেডার্স। উনিও কিন্তু একজন ডিস্ট্রিবিউটর, উনি টোটাল গ্যাসের ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে দীর্ঘদিন কাজ করতেছে। হ্যাঁ, তাইলে আমরা অনুরোধ করব যে অসাধু ব্যবসায়ীদেরকে কোম্পানির যাতে সুযোগ না দেয়। এবং আমি আপনার মাধ্যমে ফটিকছড়ি ইউনো মহোদয়কে একটা আবেদন করব যে আপনারা একটা জিনিস সুস্পষ্ট হয়ে জানেন যে প্রত্যেক মাস শেষে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি অথরিটি থেকে বিআরসি থেকে একটা রেট নির্ধারণ করে দেয় এবং সেই ক্ষেত্রে কোম্পানি থেকে ডিস্ট্রিবিউটরের মার্জিন, ডিস্ট্রিবিউটর থেকে রিটেল মার্জিন এবং রিটেল থেকে ভোক্তা মার্জিনটা নির্ধারণ করে। তো আমরা যদি সরকারি রেটটা ফলো করে আমরা যদি প্রোডাক্ট বিক্রি করি, এই কম রেটের প্রোডাক্টটা যদি ঢুকাইতে না পারে তাহলে সাধারণ ভোক্তারা প্রতারিত হবে না। গ্যাসের গাড়ি আমারটা বলতে এগুলো ওই আমার সেলম্যানটা বলা পাইন। জি জি। আমি তো আমার আম্মাকে নিয়ে অসুস্থ যে 1 সপ্তাহ ধরে মেডিকেলে। আচ্ছা। এখন ওরা কি করছে, মার্কেট থেকে বোতল তুলে কেমনে গাড়িতে ব্যবহার করে ফেলছে। আমার বলা পাইন সিলিন্ডার গুলো আমার মানে মার্কেট থেকে আমার বাকি যারা আছে বাড়িতে থেকে নিয়ে হ্যাঁ। ওরা গ্যাসের জন্য চলে গেছে, আমিও জানতাম না।